আজকে আমরা দেখব সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 এর জন্য ইতিহাস প্রশ্ন সপ্তম শ্রেণী, যেখানে পূর্ণমান 50, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। সঠিক উত্তর নির্বাচন করে লেখো 1×10। শাসক হয়েও সুলতান উপাধি নেননি খিজির খান। ভারতে প্রথম জিজিয়া কর চালু হয় সিন্ধু প্রদেশে মোহাম্মদ বিন কাসিম, যেখানে চালু করেছিল। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম হাম্পি। আলাউদ্দিন খিলজির সময়ে দিল্লি আক্রান্ত হয় 2 বার। দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিল শের শাহ। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর। হলদিঘাটে যুদ্ধ হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। আলমগীর নামে পরিচিত সম্রাট ঔরঙ্গজেব। কিলোঘড়ি প্রাসাদ তৈরি করেছিল কায়কোবাদ। মধ্যযুগে বাংলায় গুরুত্বপূর্ণ শহর ছিল, আমাদের প্রশ্নটা বলেছে, তাহলে বাংলার এক গুরুত্বপূর্ণ শহর, এটা দেখবে তোমরা এই প্রশ্নটা কি হবে। এর পরের প্রশ্ন দেখো কি বলেছে, প্রশ্নগুলির উত্তর দাও। কার রাজত্বকালে বিজয়নগরের গৌরব সবচেয়ে বেড়েছিল? রাজা কৃষ্ণদেব রায়ের আমলে। এইখানটাতে উত্তর লেখা আছে, তোমরা দেখবে। ইবন বতুতা কার সময় ভারতে এসেছিল? মোহাম্মদ বিন তুগলকের আমলে এসেছিল। উত্তর আমেরিকার মরক্কো দেশে তাঞ্জেশ্বরের অধিবাসী। খরাজ কি? কৃষি জমির উপর আরোপ করা কর, যেটা হচ্ছে খরাজ। পরের প্রশ্ন, বাংলায় প্রথম স্বাধীন সুলতান হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। আকবরনামা লিখেছিল আবুল ফজল। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ আকবরের অভিভাবক বৈরাম খানের সঙ্গে হিমুর হয়েছিল। রাঠোর যুদ্ধ হয়েছিল 1679 খ্রিস্টাব্দে। বীরবলের আসল নাম মহেশ দাস। চিরাগি দিল্লি শেখ নাসিরুদ্দিনকে বলা হতো। আর হুন্ডি হচ্ছে এক প্রকার কাগজের নোট, যেটা হুন্ডি। এরপরের প্রশ্ন দেখো কি বলেছে। এই প্রশ্নগুলি 2 নাম্বারের জন্য রয়েছে, মানে নিচে যেই প্রশ্নগুলি, আর এই যে প্রশ্নগুলি এগুলো 3 নাম্বারের জন্য রয়েছে। 4টি করতে হবে, 12 নাম্বার রয়েছে। আর লংগুলোও দেখবে, অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং এখানে উত্তর তোমরা অবশ্যই প্রস্তুত করবে। আমরা দেখছিলাম সপ্তম শ্রেণীর একটা ইতিহাস প্রশ্ন।